আজকে আপনাদের সামনে আবার চলে আসলাম। কম্পিটিটিভ এক্সামে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে শতকরা। এই শতকরা অধ্যায় থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসবেই। আমার পারিপার্শ্বিক কারণের জন্য 2 দিন আমি ক্লাস নিতে পারিনি, আজকে থেকে আবার স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, আজকে শতকরা একটা কোশ্চেন দেখো তুলেছি আমি। দেওয়া আছে 1 লক্ষ টাকার বেশি আয়ের উপর শতকরা কি বলছে 10 টাকা হারে আয়কর দিতে হয়। তাহলে কি দিতে হয়? 1 লক্ষ টাকা যদি বেশি হয় তাহলে 10 টাকা 10 টাকা শতকরা 10 টাকা মানে 100 টাকায় 10 টাকা দিতে হয়। বলছে এক ব্যক্তির বার্ষিক আয় 1,65,820 টাকা হলে তাকে আয়কর দিতে হবে কত? তাকে আয়করটা কত দিতে হবে? এখানে কোশ্চেনে বলছে যদি 1 লাখ টাকার বেশি হয় তাহলে তাকে আয়কর দিতে হয় কত পার্সেন্ট, মানে 100 টাকা দেওয়া লাগে 10 টাকা। আমরা জানি শতকরা মানে হচ্ছে 100তে কত দেয়, 100তে কত দেবে। এখানে তো বলে দিচ্ছে যে 10 টাকা, তাহলে কি 100তে 10, আমরা পরে যাচ্ছি। যেহেতু 1 লক্ষ টাকার চেয়ে এই 1,65,820 টাকা কত বেশি, এটা আগে আমরা বিয়োগ করে নেব। তাহলে বিয়োগ করে নিচ্ছি 1,65,820 টাকা থেকে আমরা 1 লক্ষ টাকা যদি বিয়োগ করি, দেখো কত হচ্ছে, বিয়োগ করে দিই তাহলে হচ্ছে দেখো হচ্ছে কত 65,820 টাকা। এবার দেখো এর আগে কি বলেছিল, বলা আছে কি কোশ্চেনে দেওয়া আছে কি বলছে শতকরা 10 টাকা দেয়। 10 টাকা দেওয়া মানে কি 100 টাকায় দেয় 10 টাকা। শতকরা মানে 100তে কত দেয়, তাহলে 100তে দেয় কত 10, তাহলে 65,820 টাকা 65,820 টাকা কত টাকা দেয়। দেখো এই শূন্য কাটলাম আর এই শূন্য কাটা যায়, তাহলে থাকতেছে কত 6,582 টাকা। দ্বিতীয় নম্বর কোশ্চেন, এর মান বি এর থেকে 25% কম। বি এর মান এর অপেক্ষা শতকরা কত বেশি? বলছে এর মান শতকরা কত বেশি। বলছে এখানে বি বলছে, বি দেওয়া আছে আর এ দেওয়া আছে। বি এখানে বলছে বি এর মানের চেয়ে 25% কম। বি এর চেয়ে কত বলছে 25% কম, বি এর চেয়ে 25% কম। তাহলে বি ধরো 100 ধরলাম, তাহলে এ কত হচ্ছে তাহলে 75 গেল। এবারে যে বি এর মান এর অপেক্ষা শতকরা কত বেশি, এর অপেক্ষা শতকরা কত বেশি, এর অপেক্ষা শতকরা কত বেশি, এর অপেক্ষা এর চেয়ে বি কত বেশি, তাহলে পার্থক্যটা বিয়োগ করো, তাহলে কত হচ্ছে 25। কত হয় পার্থক্য হচ্ছে 25। কততে পার্থক্য 25? 75-এ হচ্ছে 25। কত 75-এ 25, 75-এ যদি 25 হয় তাহলে 100-তে কত, 100-তে কত 3×25 = 75 আর 4×25 = 100, তাহলে কত হচ্ছে 4×25 কত হয় 100, নিচে হলো 3 দিয়ে এটাকে যদি আমরা কি করি ভাগ করি কত হচ্ছে 3, কত হচ্ছে 3 3 9, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে 1, এই শূন্য আসলো। এবার 3 3 9, বিয়োগ করলে কত হচ্ছে 1, 1/3, 33 সমস্ত 1/3। নমস্কার।